আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গিয়েছিলাম টুকিটাকি কেনাকাটা করতে নিউ মার্কেটে। তো প্রথমে এই যে এটা নিয়েছি। এটার প্রাইস ছিল হচ্ছে আপনার ৬০০ টাকা। যদিও মানে দামাদামি করলে কিন্তু এটার প্রাইস আরও কম দেওয়া যাইতো, বাট আমার হাজব্যান্ড ৭০০ টাকা চাইছে, আমার হাজব্যান্ড ৬০০ টাকা বলে ফেলছে। যাই হোক, আমি প্রাইসটা এই জন্য বলতেছি যে আমার সব তো প্রাইস মনে নাই যে কী কী কিনছি, বাট হচ্ছে যে আপনারা চাইলে দামাদামি করতে পারেন। আর এটা ছিল ১৬০ টাকা, ৬০ টাকা। এটা আমি আমার মেয়ে বেবির জন্য নিয়েছিলাম। এটা বেশ দেখতে ভালোই কিউট আছে আর কি। এছাড়াও টুকিটাকি আরও জিনিস কিনছি, যেমন এই ওয়েট মাপা এটা নিয়েছি। এটা হচ্ছে যে আমি যখন বাচ্চাদের টিফিন বানাই, জাস্ট একদম ঠিকঠাক মাপার জন্য কেক টেক এই টাইপের জিনিসগুলোর জন্য আমি এই ওয়েট মাপা এটা নিয়েছি। আর এটার প্রাইস আমি মনে নেই, বাট আমি এই দোকান থেকে আরও অনেক কিছু নিয়েছি। সব মিলিয়ে কত আসছে সেটা আমি টোটাল বলবো। তারপরে নিয়েছিলাম এটা মূলত আমি নিয়েছিলাম রুটি বানানোর জন্য। এটাতে এত সুন্দর রুটি বানানো যায়, মানে সেটা যারা মানে এটা মূলত যারা হচ্ছে ফন্ডেন্ট তৈরি করে কেকের, তারা মূলত নেয়, বাট এইটা দিয়ে এত সুন্দর রুটি করা যায়। হ্যাঁ, আমি আসলে রুটি বানাইতে গেলে কোনো কিছু নড়লে আমার রুটি পারফেক্ট হয় না। এটা আমার জন্য পারফেক্ট হয়েছে। হ্যাঁ, আমি প্রাইসটা লাস্টে বলবো। তারপরে নিয়েছিলাম হচ্ছে আপনার হোয়াইট হচ্ছে যে ব্লুবেল হচ্ছে হোয়াইট ১ কেজির এই চকলেটটা। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে হোয়াইট। আমি আরেকটা নিয়েছিলাম হচ্ছে আপনার চকলেট, ডার্ক চকলেট যেটা, ঠিক আছে। এটাও ১ কেজি ছিল, সেম ব্র্যান্ডের ব্লুবেল। আমি জানি না আসলে এগুলো ভালো কিনা। আমি সবসময় বাচ্চাদের জন্য হচ্ছে যে ডার্ক চকলেটগুলো ব্যবহার করা যায় এমনিতে, যেগুলো খাওয়া যায়। হ্যাঁ, বাট এইগুলো এমনিতে খাওয়া যায় কিনা আমি জানি না, তবে কেকে দেওয়া যায় এটা জানি। তারপরে আমি ছোটো ছোটো এই টাইপের হচ্ছে যে কেক, পুডিং এই টাইপের হচ্ছে মোল্ড নিয়েছি। এই যে এগুলো নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু আমি আমার বাচ্চাদের টিফিন সবসময় নিজে হাতে বানাই দিই, এই টাইপের হইলে কিন্তু অনেক ভালো হয় আমার জন্য। কারণ হচ্ছে যে যখনই আমি বেশি করে বানাই আসলে আমাদের খাওয়া হয়ে যায়, যার জন্য আমি ছোটো ছোটো নিয়েছি, যে জাস্ট শুধু ওদের টিফিনের জন্যই হচ্ছে এইগুলো আমি মানে রেডি করবো আর কি। তারপরে হচ্ছে বেকিং পেপার নিয়েছি। বেকিং পেপার আমার বাসায় আছে কয়েক টাইপের আছে, বাট এইটা ছিল না, যেটা একটু পাতলা টাইপের হয়, তো এইটা নিয়েছি। আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে যে হঠাৎ করে মনে হলো যে বাচ্চাদের কিছু খাতা কলম লাগবে, তো আমি ওখানে নিউ মার্কেটে তো আসলে পাওয়া যায় 2টা পেন্সিল প্লাস কলম নিয়েছিলাম, আর টোটাল মনে হয় আমি 8টা খাতা নিয়েছিলাম। ওখানে যদি আপনি একবারে বেশি নেন তাহলে হোলসেলের দোকান থেকে কিন্তু আপনার কম নেবে। আমি আমার বাসার কাছ থেকেই কিনতাম, বাট হঠাৎ করে মনে হলো তাই ওখান থেকে নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা ময়লার ঝুড়ি আমার হঠাৎ মনে হলো যে ময়লার ঝুড়িটা দরকার। আর অনেক দিন ধরে আমি ট্রাই করছিলাম চিতই পিঠা বানানোর এই ছোট বেবি সাজটা নেওয়ার জন্য, বাট এটা আসলে হচ্ছিল না। এটা হচ্ছে একটা লোহার কড়াই টাইপের। তো আমি একটা নিয়েছি, আপনার কি বলে ঢাকনা নিয়েছি, যেটা নিয়েছিল 40 টাকা। আর এইটা নিয়েছিল আপনার কয়টা নিয়েছিল 200 টাকা। আমি জানি না কেমন হবে, আমি রেডি করার পরে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর একটা জিনিস সেটা ছিল যে হচ্ছে এই জিনিসটা, এটা আসলে আমার ছেলের জন্য নেওয়া মূলত। ও অনেক ছোটো, বাট ওর হচ্ছে পৃথিবী সম্পর্কে মানে জানার অনেক ইচ্ছা, তো আমি আজকে এটা পেয়ে গেলাম, তাই নিয়ে নিলাম ওর জন্য। ও অনেক খুশি হয়েছে। চাইলে আপনার ছোটো বাচ্চাদের এগুলো দিতে পারেন। এইগুলোর প্রাইস বেশিরভাগই দেখেন আমার হাজব্যান্ড দিয়েছে, যার জন্য ওইভাবে আমার মনে নাই। বাট বেকিংয়ের যে জিনিসগুলো নিয়েছিলাম ওইগুলো ছিল হচ্ছে আপনার টোটাল সবগুলো মিলাই 2650 টাকা। এটা মেবি হচ্ছে আপনার 800 টাকা এরকম নিয়েছিল, 800 বা 1100 এই টাইপের কিছু নিয়েছিল। বাট এটা অনেক সুন্দর। বাই বাই।